হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ ভেজ মুগ ডাল। এখন শীতেতে নানান রকম সবজি পাওয়া যায়, তাই সেই সমস্ত সবজি দিয়ে আজকে আমি ভেজ ডাল তৈরি করছি। প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা শুকনো কড়াইতে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিলাম। এবারে ওই কড়াইতেই আমি 2 শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি জল। এবার জলটা গরম হোক। অপর দিকে আমি মুগ ডালটা যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে কড়াইয়ের জলটা গরম হয়ে গেছে, তারপরে আমি সেই জলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠেছে। এই যে ফুটে উঠেছে, যে পাশে এত ফেনা হয়েছে, এই ফেনাটাকে আমি হাতা করে এইভাবে কেটে ফেলে দেবো। এই ফেনাটা যদি থাকে তাহলে বন্ধুরা ডালের স্বাদটা অতটা ভালো হয় না, তাই আমি ফেনাটাকে এইভাবে হাতা দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এবারে ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি সেদ্ধ হতে দেব। বেশ কিছুটা ফুটে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর এই হলুদের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আপনারা তো মুগ ডাল অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। ডালটাকে বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি একখানা ডাল আপনাদের হাতে করে ভেঙে দেখাচ্ছি যে কিরম সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি পুরো এখনই ঘুটে নামাবো না, তাহলে ডাল যখন আবার সবজির সাথে ফুটবে তখন একদম কিছুই থাকবে না। সেই জন্য ডালটা এরকম সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মানে টিপে দিলে পুরো ডালটা হাতে আঙ্গুলে পিষে গেল, সেই অবস্থায় ডালটাকে এবার নামিয়ে নেব। আর আমার চ্যানেলে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিও শেয়ার করা আছে। আপনারা যদি না দেখে থাকেন, দেখতে চান, তাহলে দেখে নিতে পারেন। এবার এতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই বেশি ভালো হবে। তাতে দিয়ে দিয়েছি 2 তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। যেহেতু এটা ভেজ ডাল করছি, আমি তাই এখানে 5 ফোড়নটাই ফোড়নে দিলাম। এবারে মশলাটাকে আমি ভালো করে ভাজা হতে দেব। ফোড়নটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি, সবার প্রথমে দিয়ে দেব গাজর। আমি সবজিগুলোকে গাজরটাকে একটু বড় টুকরো রেখেছি আর বাকিগুলো ছোট ছোট করেই কেটে নিয়েছি। আমি কি সবজি ব্যবহার করছি আমি রান্না করতে করতেই দেখিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিট মতন গাজরটাকে নাড়াচাড়া করে এখানে আমি বিনস দিয়ে দিলাম। আমি এখানে বিনসটা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর আমি যে সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য এক্সট্রা সবজি এর মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর ফুলকপিটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিট এইভাবে গ্যাসের আঁচটা আমি লোতে রেখে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বেশ ভালো মজে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখন যেহেতু শীতকাল, সেহেতু কড়াইশুঁটিটা সবসময়ই পাওয়া যায়, তাই কড়াইশুঁটি দিয়ে আমি এই ডালটা করছি আজকে। অন্য সময় করলে কড়াইশুঁটিটা পাওয়া যায় না সব সময়। এবারে খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে সবজিটাকে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি সবজিটাকে, এই যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালের মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। এবারে খুব ভালো করে আমি ডালের সাথে সবজিটাকে এইভাবে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা এই সময় আমি হাইতে করে দিয়েছি। মিশিয়ে দিয়ে এবার আমি এখানে দিচ্ছি গরম জল। এই ডালটায় আমি ঠান্ডা জল ব্যবহার করব না,
এখানে আমি গরম জল ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি, দেখুন ডালটা পুরো ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই টেস্ট করে দিতে হবে, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় আর সবজি ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনি। 1 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। যেহেতু এটা ভেজ ডাল, সেহেতু একটু মিষ্টি হলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। একটু চিনি দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। কি পরিমাণে ডালটাকে গাঢ় পাতলা করে নামাবেন সেটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে হবে। আমি ডালটাকে একটু গাঢ় করব, সেই জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা 1.5 চামচ, যে জিরে লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা। এবার কয়েকটা গাজর আর কয়েকটা কফি মানে সবজি আমি একটু হাতার পেছন দিয়ে একটু ঘেটে দিচ্ছি, দিয়ে তারপরে আমি একটু ফুটতে দেব। বন্ধুরা, আমার আজকের এই ভেজ ডাল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে গ্যাসটাকে আমি লোতে করে দিয়ে আমি এখানে 1/2 চামচ ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে ডালটার স্বাদটা আরও বেড়ে যাবে। এবারে ডালটাকে আমি আবার একটু মিডিয়াম আঁচে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ডালটা ফুটে গেছে, আর ডালটা যথেষ্ট পরিমাণে গাঢ়ও হয়ে গেছে, খুব টেলটেলে পাতলাও নয়, আবার খুব থকথকেও নয়। এবার গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কেমন দেখতে হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।